আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা পোস্ট মেথডটি নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা এখানে গেট মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পোস্ট মেথড নিয়ে আলোচনা করব এবং আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম একটি সফটওয়্যারের কথা, পোস্টম্যান সফটওয়্যার। যারা ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছেন তাদের জন্য সুবিধে, আর যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। এবং সফটওয়্যার ইনস্টল করাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনারা এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে আসছেন। অবশ্যই একটি সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় সেটি আপনাদেরকে দেখানো বা আমি উচিত মনে করিনি, কারণ আপনারা অলরেডি জানেন। হুদাই আমি আপনাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। ওকে, দ্যাটস ওয়াই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করিনি। আর এটি আপনি গুগলে পোস্টম্যান লিখে সার্চ দেওয়ার পরে আপনি পাবেন। ওকে, এখন আমরা আলোচনা করি পোস্ট মেথডটি নিয়ে। পোস্ট মেথডটা কি? পোস্ট মেথড আমরা তখনই ইউজ করি যখন আমরা ফ্রন্ট এন্ড থেকে কোনো ডাটা নিয়ে ব্যাক এন্ডে ডাটাবেজে সেভ করি ব্যাক এন্ডের সাহায্যে। সো যারা পিএসপি বেসিক কোর্সটা করছেন বা পিএসপি জানেন, বেসিকটা জানেন, তারা অবশ্যই জানেন যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড পিএইচপি বা পোস্ট মেথড বা গেট মেথড, এই মেথডগুলো কি জন্য ব্যবহার করা হয়। আমাদের বেসিক পিএসপিতে শুধুমাত্র মেথড ছিল কয়টা? দুইটা, পোস্ট মেথড এবং গেট মেথড। কিন্তু আমাদের এখানে লারাভেল কিন্তু আমাদের প্রোভাইড করতেছে বেসুমার মেথড। ঠিক আছে, অনেকগুলো মেথড আমাদেরকে এখানে প্রোভাইড করতেছে। সো আমি প্রত্যেকটা মেথড একটা একটা করে আপনাদের এক্সপ্লেন করে দেখাবো এবং ভিডিও হয়তো বা লেন্দি হতে পারে, সেটা হোক, কিন্তু আমি ভিডিওগুলো যেহেতু বিগিনার থেকে বানাচ্ছি সেক্ষেত্রে আপনারা যারা বিগিনার তাদের জন্য সুবিধা আসবে। আর যারা ভাবছেন যে ভাই বেশি বক 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 করেন, তাহলে ভাই প্লিজ আপনি ভিডিওটা দেখেন না, আপনি অন্য কারো ভিডিও ফলো করেন, আমার ভিডিওটা আপনার ফলো করা লাগবে না। আমি চাচ্ছি কেউ কিছু শিখুক। হ্যাঁ, আমি কিছু শেখানোর চেষ্টা করছি, আমি যেটা জানি সেটা আমি পাবলিককে শেখানোর চেষ্টা করছি এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ভালোভাবে শেখানোর, আমি ততটুকুই চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য। সো তারপরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো পরামর্শ থাকে, আপনারা আমাকে অবশ্যই জানাবেন এবং ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো পোস্ট মেথডটি আমরা অলরেডি জানি, আমি অতটা এক্সপ্লেন করছি না। এখন আমরা জাস্ট দেখছি যে আপনারা কিভাবে লারাভেলে পোস্ট মেথডটি ইমপ্লিমেন্ট করতে পারি বা কিভাবে পোস্ট মেথড নিয়ে কাজ করতে পারি। পোস্ট মেথড নামে এখানে তিনটি উদাহরণ আপনাদেরকে দিয়ে দেখিয়েছি। তিনটি উদাহরণ আমি এখনই আপনাদেরকে প্র্যাকটিক্যালও দেখাবো। এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে দেখিয়েছি, থিওরিক্যাল বোঝানোর জন্য। আমরা ফার্স্ট অফ অল ইউজ করেছি কি, রাউস্ট পোস্ট মেথড। আমরা গতকাল দেখেছিলাম গেট মেথডটা, আজকে দেখবো আমরা পোস্ট মেথড। পোস্ট মেথডটা লেখার পরে এখানে আমাদের ফার্স্ট যে আর্গুমেন্ট হবে সেটা কিন্তু আমি এখানেও বলে দিয়েছি। আমাদের ফার্স্ট আর্গুমেন্ট হবে কি, ইউআরএল। আমাদের সাইটের যে ইউআরএলটা হবে সেই ইউআরএলটা আমরা এখানে দিয়েছি স্টোর সরি স্টোর স্ল্যাশ ইউজার, দেন কমা একটা ক্লোজার ফাংশন আমরা ইউজ করেছি, ফাংশন ফাংশন এখানে আমরা রিটার্ন করেছি কি, পোস্ট মেথড। এখন মজাদার ব্যাপার হচ্ছে লারাভেল আমাদেরকে অনেক অনেক সিকিউরিটি প্রোভাইড করে। ঠিক আছে, অনেক অনেক সিকিউরিটি প্রোভাইড করে। এখানে আমরা যেহেতু এটা পোস্ট মেথডটা ইউজ করেছি, এই পোস্ট মেথড আমরা যখন গেট মেথডটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা কিন্তু আমরা ব্রাউজার থেকে হিট করে সরাসরি ইউআরএল হিট করে সেই গেট মেথডের যে আউটপুট ছিল সেটা আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমরা পোস্ট যে মেথডটা, এই মেথডের আউটপুটটা আমরা সেভাবে দেখতে পারবো না। আচ্ছা, সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেন রয়েছে পোস্ট মেথড। আমরা এখানে রিকোয়েস্ট অবজেক্টটা ইউজ করেছি। এটা আমাদের রিকোয়েস্ট, আমাদের ফ্রন্ট এন্ড থেকে কোন ডাটাগুলো আসতেছে, ফ্রন্ট এন্ড থেকে যে ডাটাগুলো আমরা পাঠিয়েছি সেই ডাটাগুলো আমরা ব্যাক এন্ড থেকে রিকোয়েস্ট অবজেক্টের সাহায্যে আমরা সেই ডাটাগুলো এখানে অল ডাটা আমরা এখান থেকে রিটার্ন করেছি, কোন ডাটাগুলো আমরা ফ্রন্ট এন্ড থেকে পাঠিয়েছি সেগুলো। আর এখানে আরেকটা ইউজ করেছি স্টোর স্ল্যাশ প্রোডাক্ট, এটা আমরা কন্ট্রোলারে পাঠিয়েছি। আমাদের ফ্রন্ট এন্ড থেকে যে ডাটাগুলো এসেছে সেই ডাটাগুলো আমরা প্রোডাক্ট কন্ট্রোলারের স্টোর মেথডে পাঠিয়েছি, যেখানে আমরা সেই ডাটাগুলো এই ফাংশনের যে রিকোয়েস্ট অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টের মাধ্যমে আমরা সেই ডাটাগুলো স্টোর করে দেব আমাদের ডাটাবেজে। ঠিক আছে, সো আমরা এখন ফার্স্ট অফ অল দেখি পোস্ট মেথডের যে ফার্স্ট যে মেথডটা, যে রুলসটা, সেটা আমরা ফলো করব। ওকে, আমার সাইটটি অলরেডি সার্ভ করা রয়েছে। গতকাল আমরা এই কোডগুলো দেখেছিলাম, আমরা এইগুলো নিয়ে এক্সপ্লেন করেছিলাম। আজকে আর এগুলো দেখাচ্ছি না, আমি এগুলো কমেন্ট আউট করে রাখছি। ঠিক আছে, কমেন্ট আউট করে রাখছি। ওকে, এখানে লিখছি রাউট পোস্ট পোস্ট, এখানে স্ল্যাশ পোস্ট
মেথড ফাংশন আমরা এখানে জাস্ট রিটার্ন করব পোস্ট মেথড। ওকে, আমরা এখানে যে আমরা গেট রাউট ইউজ করেছিলাম, এখানে আমরা স্ল্যাশ ওয়েলকাম দিলে আমাদের যে ওয়েলকাম টু লারাভেল বেসিক টু অ্যাডভান্স কোর্স এই কাঙ্ক্ষিত আউটপুটটি আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছিলাম, আউটপুট হচ্ছিল। কিন্তু এখন আমরা যেহেতু এখানে পোস্ট মেথড ইউজ করেছি সেহেতু আমাদের ইউআরএলটা কোনো পোস্ট মেথডের সাহায্যেই আসতে হবে, তাহলেই আমাদেরকে ব্রাউজার কাঙ্ক্ষিত আউটপুটটি দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি, স্ল্যাশ পোস্ট মেথড কপি। আমরা যদি এখানে পেস্ট করি আমাদেরকে একটা এরর দেবে। আমি যেটা বলেছিলাম একটা এরর দেবে, এররটি দিয়েছে। এখানে দ্য গেট মেথড আমরা এখন কিভাবে গেছি, আমরা কিন্তু এখানে গেট করেছি, এখানে আমরা কি গেট করেছি না, সেই গেট মেথড। দ্য গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, সাপোর্টেড মেথডস পোস্ট। আমরা এখানে কি গেট করেছি, এখান থেকে জাস্ট আমরা গেট করেছি, সেই ক্ষেত্রে সে বলতেছে গেট মেথড সাপোর্টেড ফর দিস রাউট হবে না। এখানে সে এই মেথডটাকে সাপোর্ট করতেছে না, কারণ আমরা অলরেডি মেথড ডিক্লেয়ার করেছি পোস্ট, ঠিক আছে। সেহেতু আমাদেরকে পোস্ট মেথডটাই দিতে হবে। যেহেতু আমি আপনাদেরকে ভিউ দেখাইনি, মানে লারাভেলের যে ভিউ সেই ভিউটা আমি দেখাইনি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পোস্টম্যান সফটওয়্যারটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পোস্টম্যান আমি ওপেন করলাম, আপনারা পোস্টম্যান সফটওয়্যারটি ওপেন করে নেবেন এবং আমি এখানে ইউআরএলটা পেস্ট করছি। এখন আমাদের একটা একটা এরর দেখাবে, সেম ইউআরএল এররটা আমাদের এখন দেখাবে। র প্রিটি প্রিভিউ the get method is not supported these methods। ওকে, এই এররটা আমাদের কেন দেখাচ্ছে, এই এররটা আমাদের কেন দেখাচ্ছে? এই এররটা দেখাচ্ছে কারণ আমরা এখান থেকে পোস্ট মেথডটা সিলেক্ট করিনি, আমরা এখান থেকে পোস্ট মেথডটা সিলেক্ট করিনি। আমরা এখন থেকে পোস্ট মেথডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন যদি আমরা সেন্ড করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি আসার কথা। পেজ এক্সপার্ট অফ পেজ এক্সপার্ট। ওকে গাইস, যে প্রবলেমটা আমাদের হচ্ছিল সেই প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে পেজ এক্সপায়ার্ড প্রবলেমটা দেখাচ্ছিল। সেই প্রবলেমটা দেখানোর কারণ হচ্ছে আমরা ভিউ ইউজ করতেছি না, ফ্রন্ট এন্ড ইউজ না করে আমরা ডাইরেক্ট web.php তে রাউট লিখে সেই রাউটটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি পোস্টম্যান দিয়ে। সেক্ষেত্রে আমাদের ওইভাবে হবে না, কারণ আমাদের কিছু CSR টোকেন বলতে একটা টোকেন রয়েছে, সেই টোকেনটা আমাদের দিতে হয় এবং মেথড নেমটা বলে দিতে হয়। সো আমরা যেহেতু ফ্রন্ট এন্ড দেখছি না, সেই ক্ষেত্রে আমাদের web.php তে রাউট লেখার কোনো মানে হয় না। web.php তে রাউট যখন আমরা লিখবো তখন আমরা ফ্রন্ট এন্ডটা দেখবো। এখন আমরা জাস্ট যেহেতু রাউট সম্পর্কে বুঝতেছি রাউটটা কি, সেক্ষেত্রে আমরা api.php তে রাউটটা লিখবো। api.php হচ্ছে আমাদের রাউট লেখার জন্য, মানে এপিআই ডেভেলপ করার জন্য যে রাউটটা প্রয়োজন সেই রাউটটা আমাদের api.php তে লিখতে হয়। আমি সরি ভুলে গেছিলাম আপনাদেরকে বলার জন্য। আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও api.route ফাইলে চলে আসবেন, api.php ফাইলে চলে আসবেন। আমি এখানে রাউট লিখছি, রাউট পোস্ট। এখানে আমাদের CSRF টোকেনটা দিতে হয় না, সেক্ষেত্রে এটা এপিআই ডেভেলপ করার জন্য তো এখানে CSRF টোকেনটা দিতে হয় না। ওকে, আমি এখান থেকে পোস্ট মেথড দিয়ে দিচ্ছি। পোস্ট মেথড ক্লোজার ফাংশন জাস্ট রিটার্ন করবে পোস্ট মেথড। ওকে, দ্যাটস ইট। এখন আমরা এতক্ষণ যেভাবে ইউআরএলটা অ্যাক্সেস করতেছিলাম এখন কিন্তু সেভাবে ইউআরএলটা অ্যাক্সেস হবে না। এখন ইউআরএলটা অ্যাক্সেস করার জন্য আমরা কোথায় কোড লিখেছি, এপিআই
ডট পিএইচপিতে। এপিআই ডট পিএইচপিতে যেহেতু কোড লিখেছি সেক্ষেত্রে আমাদের এখানে একটা প্রিফিক্সটা অ্যাড করে দিতে হবে, যেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট, মানে এটা থাকবে, মাস্ট বি থাকবে। আমরা যদি এখানে জাস্ট আমাদের ইউআরএলটা পেস্ট করে দিই, এই ইউআরএলটা কপি করে যদি আমরা এখানে এইভাবে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের আসবে না। এখানে স্ল্যাশ ডাবল হয়ে গেছে। এখানে আমরা পোস্ট মেথড সিলেক্ট করেছি, এখন যদি আমরা সেন্ড করি তাহলে কিন্তু আমাদের এরর দেবে। এই যে এররটা দিয়ে দিছে, দেখছেন এররটা দিয়ে দিছে, মেথড সাপোর্ট করতেছে না। এই জায়গায় আমাদের বাই ডিফল্ট দিতে হবে এপিআই, এটা আমাদের দিতেই হবে, মাস্ট বি। এটা আপনাদের মনে রাখবেন, যখন আমরা এপিআই ডট পিএইচপি তে রাউট লিখবো সেই রাউটটা অবশ্যই অ্যাক্সেস করতে হলে আমাদের মেইন যে ডোমেইন থাকবে সেই ডোমেইনের পরে আমাদের এপিআই এই রাউটটা আমাদের দিতেই হবে, এই প্রিফিক্সটা আমাদের দিতেই হবে। দেওয়ার পরে আমরা পোস্ট আমাদের যে নেক্সট যে ইউআরএল সেই ইউআরএলটা আমরা এখানে সেন্ড করব। দেন আমরা এখানে সেন্ড করি, আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাওয়ার কথা। হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম পোস্ট মেথড, আই অ্যাম পোস্ট মেথড। এখানে আমরা দিয়েছি আই অ্যাম ফ্রম পোস্ট মেথড, আই অ্যাম ফ্রম পোস্ট মেথড। এখন যদি আমরা রিসেন্ড করি আই অ্যাম ফ্রম পোস্ট মেথড, ঠিক আছে, আই এম ফ্রম পোস্ট মেথড। ওকে, এখন আমরা দেখব ডাটা স্টোর করব কিভাবে, ঠিক আছে, ডাটাগুলো আমরা অ্যাক্সেস করব কিভাবে। ডাটা অ্যাক্সেস করার জন্য আমরা এখানে নেক্সট, আমরা এখানে যেটা দেখেছিলাম আমাদের নেক্সট এটা আমরা দেখব, ঠিক আছে। পোস্ট স্ল্যাশ স্টোর স্ল্যাশ পোস্ট রাউট পোস্ট পোস্ট স্ল্যাশ store. Okay, then function request object নিবে, request $request, দেন এখানে এই রিকোয়েস্টটা, ঠিক আছে, এই রিকোয়েস্ট আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে, ইউজ করে নিতে হবে, ঠিক আছে। ইউজ, এটা মাস্ট করতে হবে। ইউজ এলিমিনেট ফরওয়ার্ড স্ল্যাশ বা ব্যাকওয়ার্ড স্ল্যাশ কি যেন বলে, এটা মনে পড়ছে না। ওকে, স্ল্যাশ দেন এইচটিটিপি স্ল্যাশ রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট এটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে বা ইউজ করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এখানে সেই রিকোয়েস্টটাকে পাস করব, পাস করানোর পরে এখানে আমরা একটা এটাকে আমরা একটা ভেরিয়েবল হোল্ড করে রাখবো, ঠিক আছে, একটা ভেরিয়েবল হোল্ড করে রাখবো। আমি এটাকে রিকোয়েস্ট দিলাম, আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন, আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, এবিসি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে জাস্ট রিকোয়েস্টটা দিয়ে রাখলাম। এখন আমরা এখান থেকে যদি রিটার্ন করি $request ওয়াল, রিকোয়েস্ট ওয়াল একটা ফাংশন রয়েছে, আমরা ওয়াল এখানে রিটার্ন করে দিলাম। দেন আমরা এখান থেকে ইউআরএলটা কপি করি, ইউআরএলটা কপি করলাম। এখানে আসার পরে আমরা এখান থেকে ইউআরএলটা পেস্ট করি, পেস্ট। দেন আমরা এখান থেকে কিছু ডাটা দিব, ডাটা দেওয়ার জন্য এখানে আসব, বডি রতে আসব, রতে আসার পর এখান থেকে আমরা জেসন সিলেক্ট করব, জেসন ডাটা দেব, জেসন। আমরা এখানে দেব নেম এমডি শামিম রেজা, আমার নামটি দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে ইমেল দিচ্ছি, ইমেল shamim@gmail.com, এটা আমার ভ্যালিড ইমেল নয়, আমি জাস্ট এগোটাই দিলাম। আইডি দিয়ে দিচ্ছি একটা, আইডি 1 দিয়ে দিলাম। এবার আমরা দেওয়ার পরে এখান থেকে আমরা সেন্ড করে দেব। আমাদের ডাটাটা রিটার্ন করার কথা 404 নট ফাউন্ড, এখানে আমরা স্ল্যাশ ডাবল দিয়ে দিছিলাম, ঠিক আছে, স্ল্যাশ ডাবল হয়েছিল। এখন আমাদের ডাটাটা রিটার্ন করার কথা। ওকে, আমাদের কিন্তু ডাটাটা রিটার্ন করছে, আইডি অন, নেম এমডি শামিম রাজা এবং ইমেল shamim@gmail.com। এটা কিন্তু আমাদের জেসন ফরম্যাটে রিটার্ন করেছে। আমরা এখানে রতে গেলে আমরা দেখতে প্রিটিতে, হ্যাঁ প্রিটি করলে আমরা এখানে দেখতে পারবো আমরা এখানে যেভাবে পাঠিয়েছিলাম ডাটাগুলো সেম সেইভাবে আমাদের ডাটাগুলো এসেছে। এখন আমরা চাইলে এই ডাটাগুলো আমাদের ডাটাবেজে স্টোর করতে পারি, ঠিক আছে, এই ডাটাগুলো আমরা চাইলে আমাদের ডাটাবেজে স্টোর করতে পারি। ওকে, এবার আমরা এখান থেকে ডাটা পাঠাবো। আমরা এখান থেকে ডাটা পাঠানোর পরে এই জায়গাতে আমরা রিকোয়েস্টের সাহায্যে, রিকোয়েস্ট অবজেক্টের সাহায্যে ডাটাগুলো ক্যাচ করলাম। ক্যাচ করার পর আমরা সেগুলোকে এখানে আমরা রিটার্ন করে দিলাম। আর লারাভেল বাই ডিফল্ট রিটার্ন করে জেসন ফরম্যাটে ডাটাগুলো রিটার্ন করে। ওকে, নেক্সট আমাদের কোন কন্ট্রোলার, আমরা এটাই আমরা কন্ট্রোলার ইউজ করব, ঠিক আছে। কন্ট্রোলার রাউট পোস্ট ইউআরএল কি ছিল,
কিওয়ার্ডটা ছিল স্টোর প্রোডাক্ট, স্টোর স্ল্যাশ প্রোডাক্ট। আমরা এখানে একটা প্রোডাক্ট কন্ট্রোলার ক্রিয়েট করে নেই, PHP artisan make controller product controller। আর এখান থেকে আমরা হেল্প নিতে পারি, ঠিক আছে। কন্ট্রোলার, এটা গত পর্বে আমি দেখাতে চাইছিলাম কিন্তু জানি না কি একটা সমস্যার জন্য দেখাতে পারিনি। ওকে, এরর আসছিল, এখন হয়েছে। আমরা যে কমান্ডটা দিচ্ছি সেই কমান্ডটার সম্পর্কে যদি আমরা অবগত না থাকি বা ভুলে গিয়ে থাকি কিভাবে করব, সেক্ষেত্রে আমরা কমান্ডটা লেখার পরে মেক দেওয়ার পরে কি করব, আমরা কন্ট্রোলার ক্রিয়েট করব। এখানে আমরা কন্ট্রোলার লিখেছি, লেখার পরে হাইফেন হেল্প আমাদের হেল্প করবে। এখান থেকে কি লেখা আছে, ডেসক্রিপশন, ক্রিয়েট আ নিউ কন্ট্রোলার ক্লাস, ঠিক আছে। ইউজেস মেক কন্ট্রোলার, এখানে অপশন দিতে হবে, এখানে নেম দিতে হবে, আর্গুমেন্ট নেম, এখানে দ্য নেম অফ দ্য ক্লাস, এখানে এই যে এপিআই স্ল্যাশ দিতে পারি, ফরস দিতে পারি, ইনভোকেবল দিতে পারি, মডেল দিতে পারি, প্যারেন্ট দিতে পারি, রিসোর্স, হেল্প, এগুলো সবগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেন এখানে পিএসপি আর্টিসান কতগুলো কমান্ড রয়েছে, যদি আমরা সবগুলো কমান্ড একসঙ্গে দেখতে চাই তাহলে পিএসপি আর্টিসান দেওয়ার পরে এখানে ইন্টারপ্রেস করলে আমাদের কমান্ডগুলো এখানে শো করবে, ঠিক আছে। এখানে ইন্টারফেস গুলো আমাদের যতগুলো কমান্ড রয়েছে, পিএসপি আর্টিসানের যতগুলো কমান্ড রয়েছে সবগুলো কমান্ড এই জায়গাতে দেখাবে, ঠিক আছে। এখানে আমাদের সবগুলো কমান্ড এভাবে দেখাচ্ছে, সবগুলো কমান্ড। এখানে যে মেক দেখছেন, এই মেকের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো কমান্ড রয়েছে, এখানে অনেকগুলো কমান্ড দেন মাইগ্রেট রয়েছে, অপটিমাইজ, প্যাকেজ, অনেকগুলো কমান্ড এখানে রয়েছে। আমরা সবগুলো কমান্ড একে একে দেখব। এখন জাস্ট আমরা কন্ট্রোলার কি ক্রিয়েট হয়েছে দেখি তো, কন্ট্রোলার্স, হ্যাঁ, প্রোডাক্ট কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। আমরা এখানে প্রোডাক্ট কন্ট্রোলারে যাই, এখানে যাওয়ার পর এখানে আমরা স্টোর ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন স্টোর। দেন এখানে অবশ্যই রিকোয়েস্টটা পাস করতে হবে, রিকোয়েস্ট $রিকোয়েস্ট, এটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক ইউজ হয়েছে, ঠিক আছে, অটোমেটিক এখানে ইউজ হয়েছে। দেন আমরা এখান থেকে কি করব, রিটার্ন করব রিকোয়েস্ট অল। ওকে, এখন এটা আমরা এই জায়গাতে কনফিগার করি, এখানে আমরা বলে দেব প্রোডাক্ট কন্ট্রোলার ক্লোন ক্লাস। দেন আমরা এখানে স্টোর মেথডটা বলে দিচ্ছি, এখান থেকে আমরা ইউআরএল হিট করব, ইউআরএলটা দেই। ওকে, ইউআরএলটা দিয়ে দিচ্ছি, এখানে আমরা কিছু ডাটা পাঠাই, আইডি ক্লোন 2 এবং প্রোডাক্ট আন্ডারস্কোর নেম কম্পিউটার, সুপার কম্পিউটার। দেন স্ল্যাক সুপার স্ল্যাশ কম্পিউটার। ওকে, আমরা ডাটাটা এখন সেন্ড করি। আমাদের ডাটাটা আমাদের সেম ডাটাটা রিটার্ন করেছে, আইডি টু প্রোডাক্ট নেম সুপার কম্পিউটার, দেন স্ল্যাক সুপার কম্পিউটার। আমরা এখন চাইলে এই যে আমাদের এপিআই, এখান থেকে আমরা ডাটাটা যে গেট করলাম, এখানে আমরা স্টোর মেথড, এই স্টোর মেথডে যাই, এই স্টোর মেথড রিকোয়েস্টের সাহায্যে ডাটাটা গেট করলো, করার পর এখানে রিটার্ন করছে অল ডাটা, ঠিক আছে। আমরা এখন এই ডাটাটাকে ডাটাবেজে সেভ করতে পারি। কিভাবে সেভ করব সেগুলো আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা ডাটাবেজ নিয়ে কথা বলবো তখন। সো আজকে এতটুকুই, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কি মেথড, পুট মেথড। ওকে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।